হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে অনার্স ফাইনাল ইয়ারের চ্যাপ্টার 2 টেন্সর অ্যানালাইসিসের রিমিনিয়ান ম্যাট্রিক অ্যান্ড মেট্রিক টেন্সর চ্যাপ্টারের খুবই সহজ এবং ইজি এবং গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এক্সাম্পল নাম্বার 28 নিয়ে আলোচনা করব, যেখানে আমাদেরকে বলা হয়েছে যে যদি এ জে ইকুয়াল টু জি কোভেরিয়েন্ট জে কে এ টু দি পাওয়ার কে হয়, তবে দেখাও যে এ কে এই যে এ কে ইকুয়াল টু জি কন্ট্রাভেরিয়েন্ট জে কে এ জে। তোমরা তো জানো, যদি জি এর নিচে মান থাকে তাহলে কোভেরিয়েন্ট হয়, আর যদি জি এর উপরে মান থাকে তাহলে সেটা কন্ট্রাভেরিয়েন্ট হয়। আমাদের কোভেরিয়েন্ট দেওয়া আছে, কোভেরিয়েন্ট থেকে আমাদেরকে কন্ট্রাভেরিয়েন্ট নিতে হবে, ঠিক আছে? তো এই জন্য আমরা প্রথমে কি করব, দেওয়া আছে দিয়ে আমাদের যে সমীকরণটা এখানে দেওয়া আছে এটাকে লিখে নেব। এ জে ইকুয়াল টু জি জে কে এ কে। এবার এই সমীকরণটায় আমাদের প্রমাণ করতে বলা সমীকরণের কি কি আছে এবং কি কি নেই সেটা দেখি। এ কে আছে, এ জে আছে, কিন্তু নেই কি জি টু দি পাওয়ার জে কে। কিন্তু আমরা ডিরেক্টলি জি টু দি পাওয়ার জে কে এখানে নিতে পারবো না, কারণ যখন আমরা জি টু দি পাওয়ার জি কে এখানে নেব তখন এই জি কে আর এটার সাথে যে আরেকটা জি কে আমরা উভয় পক্ষে যদি গুণ করি তাহলে সেটা ইকুয়াল টু জিরো হয়ে যায়। তো ওই জিনিসটা আমরা এখানে করতে পারবো না। আমাদেরকে এখানে করতে হবে কি, ডিরেক্টলি জি কে না গুণ করে আমাদেরকে করতে হবে উভয় পক্ষে জি টু দি পাওয়ার কে আই। আমাদের উপরে কে আই কেন গুণ করছে, আমাদের প্রমাণ করতে হবে কন্ট্রাভেরিয়েন্টের যায় কোভেরিয়েন্ট থেকে কন্ট্রাভেরিয়েন্ট। তো কন্ট্রাভেরিয়েন্ট কে আই নিলাম আমরা, আর এই যে এ যে রইলো, আর এইখানে আমাদের কন্ট্রাভেরিয়েন্ট কে আই নিলাম। পরে আমরা এখানে জে কে নিয়ে এ কে নিলাম। এবার আমরা জানি কি, এই যে দ্বিতীয় অংশের ডান পাশের যে মানটা আছে, এই দুইটা মান জি জি যদি কোনো রকম টেন্সর বা কোনো রকম এরকম জি এগুলো একই অবস্থায় থাকে, বা ডেল্টার কোনো মান, সেই মানগুলো যদি সেম থাকে, একটা কন্ট্রায় থাকে আর একটা কোভেরিয়েন্টে থাকে, তাহলে আমরা এটার ভিতর থেকে কমন মানটাকে বাদ দিতে পারি, তারপরে এই জি জি এর বদলে একটা ক্রনিক্যাল ডেল্টা নিয়ে আসতে পারি। আমরা কি বলতে পারি, জি ইন্টু এখানে জি কে আর এইখানে জে কে, এইখানে আমরা দুইটা জি কে আর জে কে এর বদলে কন্ট্রাভেরিয়েন্ট এই কে আর কে বাদ থাকলো উপরে আই নিচে জে, এই পদটা আমরা আনতে পারি। জি জি গুণ করলে একটা কন্ট্রাভেরিয়েন্ট বা তোমার ক্রনিক্যাল ডেল্টা চলে আসে, সরি ফর দ্যাট। তো এরপরে আমরা এইখানে যেহেতু কে কে বাদ যায় তাহলে উপরে থাকে আই নিচে থাকে জি, আর এইখানে এ কে, আর এইখানে যে জি কে আই এটা এটার মতনই রয়ে যাবে। এরপরে আমাদেরকে এখান থেকে কি করতে হবে, এই যে আই জে আছে, আই এর পরিবর্তে যেখানে যেখানে আই আছে সেই আই এর পরিবর্তে আমরা জে বসিয়ে দেব। তাহলে যদি আই এর পরিবর্তে জে বসে তাহলে এখানে হয় কি কে জে, আর এইখানে এ জে, আর এখানে ডেল জে আর জে হয় এ কে। আমরা জানি এরকম যদি উপরে উপরে সেম মান থাকে তাহলে এইটার ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি, মানে ডেল্টা আই আই থাকলে 1। আবার যদি ডেল্টা জে আর জে থাকে তাহলে আমরা লিখতে পারি 1। এরকম মান থাকলে আমরা সেগুলোকে 1 এরকম লিখতে পারি। তাহলে আমরা এইখানে তোমরা ব্র্যাকেটে লিখে দিবা কে আই দ্বারা উভয়কে গুণ করে, ঠিক আছে? আর এইখানে তোমরা কি করবা, এই যে কে যে করছো না, এইটা তোমরা এখানে লিখে দেবা আই ইকুয়াল টু জে ধরছি, ঠিক আছে? আই ইকুয়াল টু জে ধরে, তাহলে আমাদের এইখানে থাকলো জে। আমরা জে কে এভাবে উল্টো করে লিখতে পারি। আমরা জানি এই যে যদি কে জে থাকে ইকুয়াল টু জে কে লেখা যায় অপরিবর্তকের নিয়ম হিসেবে। তো এখান থেকে আমরা কে জে কে হিসেবে লিখলাম, ঠিক আছে? আর এখানে থাকলো এ জে ইকুয়াল টু এইটা 1, তাহলে এখানে হলো কে। এবার আমাদের প্রমাণে আছে এই মানটা বামে আর এই মানগুলো ডানে, তাহলে আমরা একটু স্থানান্তরিত করে লিখি। এখানে কে আর এইখানে জি জে কে আর এখানে এ জে। তো এইটাই ছিল আমাদের
প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে এখানে আমরা শোড লিখে দিলাম। তাহলে দেখলে অঙ্কটা কত সহজ এবং ইজি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে কোর্সগুলো কিনে নেওয়ার জন্য, বা কোর্সগুলো বা তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে সেই ডাউট সমাধানের জন্য আমরা তোমাদেরকে সব রকম হেল্প করার চেষ্টা করব।